বিলের মাঝখানের লাল আলো। বাংলার দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম মরিচাখালী। গ্রামটা চারদিক থেকে বিশাল বিল আর ধানের ক্ষেতে ঘেরা। দিনের বেলা জায়গাটা খুব শান্ত। জেলেরা মাছ ধরে, কৃষকরা মাঠে কাজ করে, আর বিকেল হলেই ছেলেপেলেরা বিলের ধারে ফুটবল খেলে। কিন্তু রাত নামলেই পুরো গ্রাম বদলে যায়, বিশেষ করে কালা বিল নামের জায়গাটা। সেখানে রাতের পর কেউ যায় না, কারণ প্রায় 17 বছর ধরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আসছে। প্রতি অমাবস্যার রাতে ঠিক 2:13 বিলের মাঝখানে একটা লাল আলো জ্বলে ওঠে। আর যে সেই আলো দেখতে যায় সে আর আগের মতো ফিরে আসে না। কেউ পাগল হয়ে যায়, কেউ কয়েকদিন পর নিখোঁজ হয়, আর কেউ কেউ ফিরে এসে শুধু একটা কথাই বলে, ওটা মানুষ না। গ্রামের বৃদ্ধরা বলে অনেক বছর আগে ওই বিলে একটা নৌকা ডুবে গিয়েছিল। সেই নৌকায় ছিল এক নববধূ। বিয়ের রাতে ডাকাত পড়ে, সবাই পালালেও মেয়েটাকে বাঁচানো যায়নি। সে নাকি শেষ মুহূর্তে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তারপর থেকেই ওই বিল অভিশপ্ত। এই গল্প শুনে গ্রামের সবাই ভয় পেলেও শহর থেকে আসা এক যুবক এসব বিশ্বাস করত না। তার নাম রায়হান। সে ইউটিউবের জন্য ভিডিও বানাতো। ভূতের গল্প, রহস্য এসব নিয়েই তার আগ্রহ। গ্রামে বেড়াতে এসে যখন সে লাল আলোর গল্প শোনে, তখনই ঠিক করে সত্যিটা বের করবে। গ্রামের সবাই তাকে বাধা দিল, বিশেষ করে এক বৃদ্ধ মাঝি। বৃদ্ধ বলল, বাবা, রাতের পর ওই বিলে যাস না, আলোটা তোকে ডাকবে। রায়হান হেসে বলল, ভূত বলে কিছু নাই চাচা। বৃদ্ধ শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। সেই রাতেই রায়হান ক্যামেরা নিয়ে বের হলো। রাত তখন প্রায় 1:48। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, শুধু দূরে ব্যাঙের ডাক আর পানির শব্দ। রায়হান বিলের ধারে দাঁড়িয়ে ক্যামেরা অন করল। আজ আমি প্রমাণ করব এই গ্রামের লাল আলো শুধু গুজব। সময় যেতে লাগল। 2:10, 2:12। হঠাৎ বিলের মাঝখানে লাল একটা আলো জ্বলে উঠল। প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে বড় হতে লাগল। মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ লণ্ঠন নিয়ে ওপরে উঠছে। রায়হানের বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু সে সাহস করে নৌকায় উঠল। নৌকাটা ধীরে ধীরে আলোর দিকে এগোতে লাগল। যত সামনে যাচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। এক সময় সে খেয়াল করল চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেছে। না ব্যাঙের ডাক, না বাতাসের শব্দ, শুধু ছু ছু ছু, কার যেন কান্না। রায়হান ক্যামেরা ঘুরিয়ে পেছনে তাকাল, আর তখনই সে দেখল নৌকার এক কোণায় ভেজা কাপড়ে বসে আছে একটা মেয়ে। চুল মুখ ঢেকে রেখেছে, তার শরীর থেকে পানি পড়ছে। রায়হানের গলা শুকিয়ে গেল। কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর মুখটা দেখে রায়হান চিৎকার করল, কারণ মেয়েটার চোখ ছিল না। চোখের জায়গা দিয়ে শুধু কালো পানি পড়ছিল। হঠাৎ মেয়েটা ফিসফিস করে বলল, আমারে বাঁচাইবা না? নৌকা হঠাৎ তুলতে শুরু করল। চারপাশের পানি যেন ফুটতে লাগলো। তারপর বিলের নিচ থেকে অসংখ্য হাত উঠে এলো, সব হাত রায়হানের দিকে বাড়ানো। সে পালানোর চেষ্টা করল, কিন্তু নৌকা নড়ছিল না। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে কিছু দেখল। তার পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন মানুষ, সবাই ভেজা, সবাইয়ের চোখ ফাঁকা, আর সবাই একসাথে বলছে, নাম, নিচে নাম। তারপর হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বিলের ধারে একটা নৌকা পেল। নৌকার ভেতরে শুধু ক্যামেরাটা ছিল, রায়হান নেই। কিন্তু ক্যামেরার শেষ ফুটেজে একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায়। শেষ কয়েক সেকেন্ডে পানির নিচ থেকে একটা মুখ ভেসে উঠেছিল, আর সেটা ছিল রায়হানের নিজের মুখ। শ্মশানের বাঁশির শব্দ। বাংলার উত্তরাঞ্চলের এক পুরনো গ্রাম ধলেশ্বরীপুর। গ্রামের পাশেই বিশাল শ্মশান। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও রাত হলেই কেউ ওই রাস্তা দিয়ে হাঁটে না, কারণ গভীর রাতে সেখানে বাঁশির শব্দ শোনা যায়। একটা অদ্ভুত সুর, যেটা শুনলে মানুষ নিজে থেকেই শ্মশানের দিকে হাঁটতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা সেই বাঁশির পেছনে যায় তাদের অনেকেই আর ফিরে আসে না।
কেউ যদি ফিরেও আসে সে আর স্বাভাবিক থাকে না। কেউ নিজের নাম ভুলে যায়, কেউ দিনের পর দিন শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। গ্রামের মানুষ বলে অনেক বছর আগে ওই শ্মশানে এক বাঁশিওয়ালা মারা গিয়েছিল। লোকটা ছিল খুব গরিব, কিন্তু তার বাঁশির সুর শুনে মানুষ কেঁদে ফেলত। এক রাতে কিছু লোক তাকে অপমান করে শ্মশানের পাশে মেরে ফেলে রেখে যায়। মরার আগে সে নাকি বলেছিল, আমার সুর তোমাদের ছাড়বে না। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। এই গ্রামেই থাকত কলেজ পড়ুয়া ছেলে সজীব। সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে শ্মশানের দিকে যায়। সময় তখন রাত 1:55। আকাশ মেঘে ঢাকা। হঠাৎ দূর থেকে ভেসে এলো বাঁশির সুর। অদ্ভুত সুন্দর, কিন্তু ভয়ঙ্কর। সজীবের মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। তার বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু সজীব হাঁটতে লাগল ধীরে ধীরে শ্মশানের ভেতরে। চারপাশে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ সে দেখল দূরে সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। সজীব ডাকল, কে আপনি? বাঁশির শব্দ থেমে গেল। লোকটা ধীরে ধীরে ঘুরল, আর তখনই সজীব দেখল তার মুখটাই নেই। পুরো মুখ পুড়ে কালো হয়ে গেছে, শুধু দাঁত দেখা যাচ্ছে। লোকটা ফিসফিস করে বলল, আমার সুর শুনছিস? তারপর চারপাশে একসাথে শত শত বাঁশির শব্দ শুরু হয়ে গেল। সজীব বুঝতে পারল সে একা না। শ্মশানের প্রতিটা কবরের পাশে দাঁড়িয়ে আছে মানুষ। সবাই বাঁশি বাজাচ্ছে, আর সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। জ্যোৎস্নার রাতে যে দাঁড়ে জেগে ওঠে। গ্রামের নাম কানাইদিয়া। গ্রামের এক কোনায় বহু পুরনো জমিদার বাড়ি। দিনের বেলা বাড়িটা ভাঙাচোরা আর পরিত্যক্ত, কিন্তু পূর্ণিমার রাতে বাড়িটা হঠাৎ আলোকিত হয়ে ওঠে। ভেতর থেকে গান বাজে, মানুষের হাসির শব্দ আসে। মনে হয় বাড়িতে বিশাল উৎসব হচ্ছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো যে সেই বাড়ির ভেতরে ঢোকে সে আর বের হয় না। গ্রামের মানুষ বলে অনেক বছর আগে ওই জমিদার বাড়িতে এক রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছিল। জমিদারের পুরো পরিবারকে মেরে ফেলা হয়, কিন্তু মৃত্যুর আগে তারা নাকি শেষবারের মতো নাচ গান করছিল। সেই রাত নাকি এখনো শেষ হয়নি। পূর্ণিমা এলেই আবার শুরু হয়। একদিন শহর থেকে কয়েকজন বন্ধু ঘুরতে আসে। তাদের মধ্যে ছিল নীলা নামের এক মেয়ে। সে এসব বিশ্বাস করত না। পূর্ণিমার রাতে তারা চ্যালেঞ্জ নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। প্রথমে সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ ভাঙা বাড়িটা বদলে যেতে লাগল। দেয়ালে আলো জ্বলে উঠল, পুরনো ঝাড়বাতি নড়তে লাগল। তারপর চারপাশে মানুষ দেখা গেল। সবাই পুরনো দিনের পোশাক পরে নাচছে। কেউ যেন তাদের দেখতেই পাচ্ছে না। নীলা ভয় পেয়ে বেরোতে গেল, কিন্তু দরজা নেই। যেদিকেই যায় সেখানেই একই ঘর। একসময় সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু আয়নার ভেতরের নীলা হাসছিল যখন আসল নীলা কাঁদছিল। তারপর আয়নার ভেতরের মেয়েটা ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করল, আর আসল নীলাকে টেনে নিতে লাগলো আয়নার ভেতরে। সকালে গ্রামের মানুষ শুধু একটা জিনিস খুঁজে পেল, একটা পুরনো আয়না। আর আয়নার ভেতরে দাঁড়িয়েছিল নীলা। সে কাছে হাত রেখে শুধু একটা কথাই বলছিল, আমারে বাইর কইরা নাও।